এই ভিডিওতে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি নিয়ে কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করব। সো লেটস স্টার্ট। পরস্পর তথ্য আদান-প্রদান করার কাজটি যখন কোনো কম্পিউটার ব্যবস্থা করা হয় তখন তাকে কি বলে? তখন তাকে নেটওয়ার্ক বলে। পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা হয়? পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা হয়। What do the personal computers from when they are connected together? পার্সোনাল কম্পিউটার অন্যগুলোর সাথে কানেক্টেড হয় কিসের মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটা কম্পিউটার একটা কম্পিউটারের সাথে কানেক্টেড হয়। কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়? ম্যান, ল্যান, ওয়ান এগুলো কম্পিউটার নেটওয়ার্ক, কিন্তু না হয় ক্যান কম্পিউটার নেটওয়ার্ক নয়। দ্য ওয়ার্ড ল্যান ইজ রিলেটেড, ল্যান রিলেটেড কিসের? কম্পিউটার নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক আর কি। তো এটা কম্পিউটার নেটওয়ার্ক। ফার্টিলাইজার ফ্যাক্টরি না, এটা এয়ার ট্রাফিক কন্ট্রোল সেটাও না, অ্যাটমিক রিয়েক্টর সেটাও না। তো এগুলো ল্যান, ম্যান, ওয়ান এগুলো কিসের সাথে সম্পর্কিত? সেটা কম্পিউটার নেটওয়ার্কের সাথে সম্পর্কিত। স্বল্প দূরত্বে নেটওয়ার্কিং এর জন্য কোনটি ব্যবহৃত হয়? স্বল্প দূরত্ব যখন হয় তখন ল্যানের ব্যবহার করা হয়। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান মিন্স লোকাল এরিয়া নেটওয়ার্ক। A varsity campus has hundreds of computers and they are interconnected using Windows operating system. What type of network is it? Obviously LAN, কারণ লোকাল এরিয়া। একটি বিল্ডিং এ কম্পিউটার সময়ের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হলে তাকে কি ধরনের নেটওয়ার্ক বলা হয়? তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। A network used for sharing data, software and hardware among served user owing microcomputer is called LAN. The IEEE standard of LAN is IEEE 802.1. এইটা IEEE এর স্ট্যান্ডার্ড LAN মান। ইথারনেট ইজ ফ্যামিলি অফ প্রোটোকল ইউজড ইন LAN। ইথারনেট কিসে প্রোটোকল করে? এটা LAN এর। হুইচ টাইপ অফ নেটওয়ার্ক প্রোভাইডস অ্যাক্সেস টু রিজিওনাল সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড টিপিক্যালি স্পেন ডিস্টেন্স গ্রেটার দ্যান 100 মাইলস। তো যখন 100 মাইলের বেশি হয়ে থাকে তখন সেটা ল্যান থাকে না, তখন সেটা হয়ে যায় কি? ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান স্ট্যান্ডস ফর কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দ্য মোস্ট distinctive difference between a LAN and a WAN is distance coverage. কারণ এটা পার্থক্যটা শুধু দূরত্বটা বেশি। যখন 100 মাইলসের উপরে হয়ে যায় তখন এটা মানে ওয়ান, আর যেটা 100 মাইলের নিচে থাকে সেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেটা LAN। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? ওয়াইম্যাক্স ব্যবহৃত হয় ওয়ানে। অফিস ল্যান্স হুইচ আর স্কেটার্ড জিওগ্রাফিক্যালি অন লার্জ স্কেল ক্যান বি কানেক্টেড বাই ইউজ অফ কর্পোরেট, সেটা কিসে? ওয়ানের মাধ্যমে। এনডব্লিউডি এর পূর্ণরূপ কি? এনডব্লিউডি এর পূর্ণরূপ ন্যাশন ওয়াইড ডায়ালিং। ন্যাশন ওয়াইড ডায়ালিং। নিচের কোনটি একটি কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস? কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস সুইচ। পেন ড্রাইভও না, ইউএসবিও না, মজিলাও না, এগুলো অন্য কিছু। সুইচ কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস। ল্যান কার্ডের অপর নাম কি? ল্যান কার্ডের অপর নাম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ল্যান কার্ডের অপর নাম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিভাইস ইজ রিকোয়ার্ড টু সেট আপ আ ল্যান? সেটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কারণ আগেই পড়ছি ল্যান কার্ডের অপর নাম কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওই যে লোকাল এরিয়া নেটওয়ার্কের অপর নাম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে কি বলে? নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে বলে ম্যাক অ্যাড্রেস। কি বলে সেটাকে? নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে ম্যাক অ্যাড্রেস বলে আখ্যায়িত করে। অধিক ক্ষমতাযুক্ত হাবকে কি বলে? অধিক ক্ষমতাযুক্ত হাবকে বুদ্ধিমান হাব বলে। ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট করা সম্ভব হয় কোন নেটওয়ার্ক ডিভাইসের মাধ্যমে? ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট করা হয় সুইচ নেটওয়ার্ক ডিভাইসের মাধ্যমে। হাবের গতি অপেক্ষা সুইচের গতি কি? অবভিয়াসলি এটা বেশি, কারণ হাবের গতির থেকে সুইচের গতি অনেক বেশি। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কি বলে? এটাকে বলে রাউটিং। একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে বলা হয় রাউটিং। You must install this on a network if you want to a broadband internet connection. তাহলে কি ইনস্টল করতে হবে? ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশনের জন্য আমাদের কি প্রয়োজন হয়? রাউটার। আমরা যে বাসায় রাউটার দিয়ে ওয়াইফাই ইউজ করি, তো ওয়াইফাই ইউজ করার জন্য, ব্রডব্যান্ডের লাইন কানেকশন করার জন্য সেটা অবশ্যই আমাদের স্থাপন করতে হয় কি? রাউটার। হোয়াট ডাজ রাউটার ডু ইন নেটওয়ার্ক? আসলে রাউটারটা নেটওয়ার্কে কি কাজ করে? সেটা
ফরওয়ার্ড আ প্যাকেট টু অল আউটগোয়িং লিঙ্কস। এটা হচ্ছে কি ফরওয়ার্ড আ প্যাকেট টু অল আউটগোয়িং লিঙ্কস। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্রাকচার হোয়ার ডেটা মুভ থ্রু আ নেটওয়ার্কস? সেটা হচ্ছে প্যাকেটস। কারণ কি দেখো নোটে বলা আছে ডেটা প্যাকেট হলো ডেটা ব্লক বা ডেটার সমষ্টি। তো রাউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা প্যাকেটগুলো গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে কম দূরত্বের পাথ ব্যবহার করে। কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়? কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে ব্যবহার করা হচ্ছে দুই বা তার ততোধিক মানে অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে ব্যবহার করা হয়। এইটা মনে রাখবা, এই যে গেটওয়েটার কাজ কি? কম্পিউটার সিস্টেমে দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে ব্যবহার করা হয়। দ্য ফাংশন অফ গেটওয়ে ইজ টু কানেক্টেড টু ডিসিমিলার নেটওয়ার্ক। তাহলে গেটওয়ের ফাংশনটা কি? টু কানেক্টেড টু ডিসিমিলার নেটওয়ার্ক, মানে দুই বা ততোধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য কাজ করে, মানে ব্যবহার করা হয় আর কি এটা। দ্য ওএসআই মডেল হ্যাজ, ওএসআই মডেলের কয়টা লেয়ার থাকে? সেটা আমরা জানি 7টা লেয়ার থাকে। তো ওএসআই মডেল মানে কি হচ্ছে? ও মানে ওপেন, এস মানে সিস্টেম, আই মানে হচ্ছে ইন্টারকানেকশন। তাহলে ওএসআই মডেল মিন্স ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। এটি মূলত কম্পিউটার এবং অন্যান্য নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে কিভাবে সংযোগ গড়ে ওঠে তা নির্দেশ করে। এই মডেলে 7টি লেয়ার থাকে। 7টি লেয়ারের মধ্যে ডেটা লিঙ্ক লেয়ারের একাধিক নেটওয়ার্ককে একত্রে সংযুক্ত করার কাজকে কি বলে? ব্রিজ বলে। যখন 7টি লেয়ারের মধ্যে ডেটা লিঙ্ক লেয়ারের একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে তখন তাকে ব্রিজ বলে। ব্রিজ ওয়ার্কস ইন হুইচ লেয়ার অফ দ্য ওএসআই মডেল? সেটা হচ্ছে আমরা একটু আগে পড়ছি কিসের মাধ্যমে? ডেটা লিঙ্কের মাধ্যমে ওএসআই মডেলটা হচ্ছে কি কাজ করে। ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারের একাধিক নেটওয়ার্ককে একত্রে সংযুক্ত করার কাজকে কি বলে? সেটা আমরা আগেই জানি যে সেটাকে ব্রিজ বলে। টু কানেক্ট টু ইথারনাল ল্যান segments with different network IDs, what types of device is required? Obviously bridge প্রয়োজন। যখন দুইটা ইথারনাল ল্যান সেগমেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আমরা কানেক্ট করি আইডি গুলা, দেন হচ্ছে রিকোয়ার হয় ব্রিজের মাধ্যমে ইথারনাল ল্যান নেটওয়ার্ক কাজ করে। সরাসরি ল্যানের সাথে সংযুক্ত থাকে কোন নেটওয়ার্ক ব্রিজ? ল্যানের সাথে সংযুক্ত থাকে হচ্ছে লোকাল ব্রিজ। ব্রিজ প্রধানত 3 প্রকার, যথা লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ এবং ওয়্যারলেস ব্রিজ। তো সরাসরি ল্যানের সাথে যুক্ত থাকে যেটা সেটাকে লোকাল ব্রিজ বলে। রিমোট ব্রিজ দুটি ল্যানের মধ্যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত করে। তাহলে রিমোটটা হচ্ছে কিসের সাথে রিলেটেড? ওয়ানের সাথে রিলেটেড। তবে বৃহদাকার ক্ষেত্রে ব্রিজ এর পরিবর্তে রাউটার ব্যবহার করা হয়। আর ল্যানের দূরবর্তী স্টেশনকে যুক্ত করার জন্য ওয়্যারলেস ব্রিজ ব্যবহৃত হতে পারে। If you wish to extend the length of the network without having the signal degrade, you would use a কি? Obviously হচ্ছে রিপিটার। যখন হচ্ছে আমরা নেটওয়ার্ক এক্সটেন্ড করি উইদাউট হ্যাভিং আ সিগন্যাল ডিগ্রেড, তখন আমরা হচ্ছে রিপিটার ইউজ করে হচ্ছে এটা করতে পারি এক্সটেন্ডটা। বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগ এর জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে হচ্ছে টপোলজি। নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার সময়ের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে? সেটা অবভিয়াসলি টপোলজি বলে। দ্য টপোলজি দ্যাট কানেক্টেড অল কম্পিউটার্স ইন আ নেটওয়ার্ক বাই আ সিঙ্গেল কেবল উইথ আ টার্মিনাল অ্যাট ইচ ইন দিস কল্ড হচ্ছে বাস। যখন হচ্ছে টপোলজিটা একই সিরিয়ালে মানে একটা দেখো সিঙ্গেল কেবল, এই সিঙ্গেল কেবলের মাধ্যমে হচ্ছে টার্মিনেট করে এদিকে একটা থাকে এদিকে একটা থাকে এদিকে একটা সংযোগ স্থাপন করে, তখন সেটাকে বাস বলে। এই যে এই ধরনের টপোলজিটাকে বাস টপোলজি বলে। একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটার সংযুক্ত হওয়ার টপোলজিকে কি বলে? একটি কেন্দ্রীয়, যেমন একটা তুমি সার্কেল অঙ্কন করো, তার মধ্যে যদি হচ্ছে এই যে ডটটা, তো এখানে যদি একটা কম্পিউটার থাকে আর পাশাপাশি এদিকে 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 হচ্ছে কম্পিউটার, মানে এখানে নেটওয়ার্কটা, তো সেইটা টপোলজির নাম কি? স্টার টপোলজি। লাইক দেখতে হচ্ছে এরকম, দেখো এই যে মাঝখানে একটা হচ্ছে নিয়ন্ত্রণকারী বা হোস্ট কম্পিউটার আর বাকিগুলো অন্যান্য কম্পিউটার। কোন নেটওয়ার্কের জন্য কম্পিউটারের হোস্ট কম্পিউটার অনিবার্য বা অপরিহার্য? সেটা আমরা জানি হচ্ছে স্টার টপোলজি। কারণ স্টার টপোলজিতে একটা হোস্ট কম্পিউটার দরকার যেটা হচ্ছে সবগুলোকে নিয়ন্ত্রণ করে। কোন টপোলজি নেটওয়ার্ক হচ্ছে বৃত্তাকার? এই যে সার্কেল হচ্ছে রিং টপোলজি, এই যে বৃত্তাকার ভাবে সেটা হচ্ছে রিং টপোলজি। তবে রিং টপোলজি আর হচ্ছে স্টার টপোলজি কিন্তু কাছাকাছি সেম। স্টার টপোলজিতে হচ্ছে মাঝখানে একটা নিয়ন্ত্রণকারী বা হোস্ট কম্পিউটার থাকবে, আর রিং টপোলজিতে মাঝখানে থাকবে না, বাট বৃত্তের রেখাটাই থাকবে। স্টার টপোলজির সম্প্রসারিত রূপ কোনটি? স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হচ্ছে ট্রি টপোলজি।
এই দেখো স্টারে যখন হচ্ছে মাঝখান থেকে একটা, তো এখানে দেখো ট্রি টপোলজি একটা গাছের মতো দেখতে, তো এদিকে একটা এইভাবে করে হচ্ছে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। হুইচ টপোলজি ডাজ নট অ্যালাউ ট্রান্সফারিং ডাটা ডিরেক্টলি ফ্রম কম্পিউটার টু কম্পিউটার, এটা হচ্ছে স্টার। স্টার টপোলজিতে হচ্ছে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার সরাসরি কি ট্রান্সমিশন করতে পারে না কোনো ডেটা, কিন্তু সেটা হচ্ছে সরাসরি ওই যে স্টার টপোলজিতে হোস্ট বা নিয়ন্ত্রণকারী একটা কম্পিউটার আছে না, এই কম্পিউটার থেকে এটাতে আসবে, দেন এটা থেকে ওইটাতে ট্রান্সফার হবে। এটা হচ্ছে স্টার টপোলজির সিস্টেম। হাইব্রিড টপোলজির উদাহরণ কোনটি? হাইব্রিড টপোলজির উদাহরণ হচ্ছে ইন্টারনেট। যে প্রক্রিয়ায় সুষ্ঠু ও সাবলীলভাবে যোগাযোগ সাধিত হয় তাকে কি বলে? কমিউনিকেশন সিস্টেম বলে। এই যে যোগাযোগের জন্য সেটাকে বলে কমিউনিকেশন সিস্টেম। নিম্নের কোনটি কমিউনিকেশন সিস্টেমের বহির্ভূত? কমিউনিকেশন সিস্টেম হচ্ছে ভিডিও কনফারেন্সিং, ইলেকট্রনিক মেল, ই কমার্স, না ড্রাইভিং কার। এটা হচ্ছে কিন্তু ই কমার্সটা হচ্ছে কমিউনিকেশনের সিস্টেমের বাইরে। ই কমার্স হচ্ছে কি কেনাকাটার সাইট। ডেটা ট্রান্সমিশন রেটকে কি বলে? ডেটা ট্রান্সমিশন রেটকে বলা হচ্ছে ব্যান্ড উইথ। আর ডেটা ট্রান্সমিশনের গতি কত প্রকার? ডেটা ট্রান্সমিশনের গতি হচ্ছে 3 প্রকার, সেটা আমরা জানি হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। ব্যান্ড উইথ এর একক কোনটি? ব্যান্ড উইথের একক হচ্ছে বিটস, BIT/s। ব্যান্ড উইথ মিনস বিটস পার সেকেন্ড। ডেটা অ্যাক্সেস টাইম ডিপেন্ডস অন অপারেটিং ফ্রিকোয়েন্সি, সিক টাইম, রেশনাল ডিলে। তো ডেটা অ্যাক্সেসের সময় এইগুলোর উপর নির্ভর করে, অপারেটিং ফ্রিকোয়েন্সির উপরেও, আবার অধিক সময়ও, আর রেশনাল ডিলেও। ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কয় ধরনের কেবল ব্যবহৃত হয়? ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে হচ্ছে 4 ধরনের কেবল ব্যবহৃত হয়। কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলে? সেটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন। নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস? তো ইনফ্রারেড ডিভাইস হচ্ছে টিভি রিমোট কন্ট্রোলের মাধ্যমে ব্যবহার করা হয়। ইনফ্রারেড ডিভাইসটা টিভি রিমোট কন্ট্রোলে ব্যবহৃত করা হয়। কোনো ডকুমেন্ট মেইলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ কোন ধরনের কমিউনিকেশন সিস্টেম? সেটা হচ্ছে রেডিও কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে হচ্ছে কোনো ডকুমেন্ট মেইলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়। কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম? সেটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু আর নমনীয় কাচতন্ত্রের আলোক নল একটা। তো অপটিক্যাল ফাইবারটা হচ্ছে কি খুব সরু ও নমনীয় কাচতন্তুর আলোক নল। অপটিক্যাল ফাইবার কেবলের তথ্য আদান প্রদানের মাধ্যম হলো কি? এটা হচ্ছে আলোর মাধ্যমে। আলোর মাধ্যমে হচ্ছে তথ্য আদান প্রদান করা হয়। অপটিক্যাল ফাইবারের আলোর কোন ঘটনাটি ঘটে? আলোর অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডেটা পরিবহন করা যায়? সেটা আমরা জানি অপটিক্যাল ফাইবার দ্বারা। ওই যে আমরা বলি না ওয়াইফাই রাউটার যখন আনি, ওয়াইফাই কানেকশন আনার পর হচ্ছে আমরা কি তারটা কিসের, ফাইবারের নাকি হচ্ছে মানে নর্মাল তার, এরকম কিছু না? তো এটা কি ফাইবার অপটিক কেবল যেটা, সেটাকে হচ্ছে খুব দ্রুততম ডেটা ট্রান্সমিশনের তার মনে করা হয়। তো অপটিক্যাল ফাইবারের স্তর 9 কোনটি? অপটিক্যাল ফাইবার কোর আছে, জ্যাকেট আছে, ক্ল্যাডিং আছে, কিন্তু নেই হচ্ছে নোড। অপটিক্যাল ফাইবারের তারটা যে আছে তার মধ্যে হচ্ছে কোরও আছে, জ্যাকেটও আছে, ওই যে তার উপরের কভারটাকে জ্যাকেট বলে, ক্ল্যাডিংও আছে। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়। DWDM is the technology for boosting transmission capacity of optical fiber cable. What is the elaboration of DWDM? DWDM means হচ্ছে dense wavelength and division multiplexing। যেমন নোটে বলতে দেখো DWDM dense wavelength division multiplexing, বিভিন্ন রঙের আলোক রশ্মিকে একই মাধ্যম থেকে নিয়ে যাওয়ার পদ্ধতিকে DWDM বলে। উল্লেখ্য, ফাইবার অপটিক কেবলে আলাদা রঙের আলোক রশ্মির জন্য আলাদা আলাদা মাধ্যম ব্যবহার করা হয়। তো কোঅ্যাক্সিয়াল কেবলের ডাটা ট্রান্সফার রেট কত? কোঅ্যাক্সিয়াল কেবলের ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 10 Mbps। যেমন দেখো হচ্ছে কোঅ্যাক্সিয়াল ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 10 Mbps, আর টু স্টেট পেয়ার হচ্ছে 10 Mbps টু 1000 Mbps। আর ফাইবার অপটিক কেবলের ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 10 Mbps থেকে হচ্ছে 2 Gbps, মানে 2 Gbps পর্যন্ত, অনেক বেশি। তো ওই যে আমরা নর্মাল তারগুলো যখন ইউজ করি তখন হচ্ছে বেশিরভাগ হচ্ছে কোঅ্যাক্সিয়াল আর টুইস্টেড পেয়ার তার। আর যখন অপটিক ফাইবারের তার আনে তখন তো এই ট্রান্সমিশনের মধ্যে পাই আমরা যে যত
এমবিপিএস ইউজ করি, 10 এমবিপিএস, 5 এমবিপিএস এরকম করে ইউজ করা হয়, 15 এমবিপিএস। টু স্টেট পেয়ার কেবলের ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 10 এমবিপিএস টু 1000 এমবিপিএস। বাংলাদেশ কোন সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত? বাংলাদেশ হচ্ছে সিমিউই সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত। দেখো এটা মনে রাখার, যেমন সি মানে সমুদ্র, মি মানে আমি, ওই মানে আমরা, এরকম আর কি। দেখো CME-4 এটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিনের কেবল। In Bangladesh, BRTC provides bandwidth of information service through submarine cable network. Which of the submarine cable network is connected with Bangladesh? তো বাংলাদেশের সাথে সাথে কোনটা সংযুক্ত? সেটা হচ্ছে সিমিউই। সিমিউই হচ্ছে বাংলাদেশ সাবমেরিনের সাথে কানেক্টেড কেবল। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? সেটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম। সাবমেরিন কেবল ইজ দ্য টার্ম ইউজড ইন ইনফরমেশন টেকনোলজি। সাবমেরিন কেবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়? সাবমেরিন কেবলের মাধ্যমে হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে হচ্ছে ব্যবহৃত হয়। সাবমেরিন কেবল ব্যবহৃত হয় হচ্ছে ইন্টারনেট সংযোগের জন্য। এটা নৌ চলাচল বা জাহাজ চলাচলের সুবিধা বা বিপদ সংকেতের জন্য না, ইন্টারনেট সংযোগের জন্য। বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়েছে? এটা অবভিয়াসলি কক্সবাজারে, কারণ আমাদের সমুদ্র একটাই, বঙ্গোপসাগর। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন।